কি বলেছিলেন মনে আছে অগ্নিদেব? ক্ষমা চাইছি মহাদেব, আমি আপনার শক্তিপুঞ্জকে রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি ওই শক্তিপুঞ্জের তাপ সহ্য করতে পারিনি। এই অভিশাপ তো নামমাত্র। যেহেতু তোমার উদ্দেশ্য পবিত্র ছিল, সেই কারণে এটি আশীর্বাদ হয়েই থাকবে। এবারে আর তোমায় কেউ পোড়াতে পারবে না, আর তোমার তেজকে সব সময় পবিত্র বলে মনে করা হবে। এখন থেকে পাবক নামেও তুমি সবার কাছে পরিচিত হবে। আর তুমি কি বলেছিলে মনে আছে গঙ্গা? একবার হলেও আমার মনে বাসনা জেগেছিল যে ওই সন্তানের মা হই, তার তাপ নিজের মধ্যে বিলীন করে নিই, কিন্তু সেটা হলো না। এখন তোমার কাছে সেই শক্তি আছে যা দিয়ে তুমি সবার দুঃখ, সবার যন্ত্রণা কমাতে পারবে। আর তোমার এই কর্মের জন্য সংসারের সবাই তোমায় মা বলে ডাকবে। তোমার জলে স্নান করে সংসার তার পাপ ধুয়ে পবিত্র হবে। এতদিন পর্যন্ত সবাই শুধু হর হর মহাদেব জপ করেছে, আর এবার থেকে সংসার তোমাকেও হর হর গঙ্গে বলে আরাধনা করবে। ক্ষমা করুন, আমি আপনার কথা বুঝতে পারিনি। ভেবেছিলাম পুত্র হারানোতে এক মায়ের কষ্ট অভিশাপে পরিণত হয়েছে। ভুলে গিয়েছিলাম জগৎ জননী তাকে অভিশাপ দেন না যার চিন্তা শুভ হয়। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে কেননা আমি আমার সন্তানকে হারিয়েছি, কিন্তু আমি তো শুধু একজনেরই মা নই, শুধু মহাকালী নই। আমি তো মা কালী। আর একজন মা কখনো তার সন্তানের সাথে অন্যায় করতে পারে না, কখনো নিজের সন্তানের ক্ষতি চাইতে পারে না। আমি কখনো মা হতে পারবো না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, মহাদেবকে তোমার স্বামী হিসেবে পাওয়ার পরেও তুমি বন্ধা হয়েই থাকবে, তুমি বন্ধা হয়েই থাকবে, তুমি বন্ধা। পার্বতী, তুমি মহাকালী, কালের ঊর্ধ্বে। তুমি চাইলে এক মুহূর্তে ওদের বরদানের কবচ ভেদ করে ওদের বিনাশ করতে পারো, তবে তা করা কি উচিত হবে? বিশ্বাস রাখো, এমন কোনো না কোনো উপায় অবশ্যই আছে যাতে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে আর তোমাকে কোনো সীমাও লঙ্ঘন করতে হবে না। সীমা লঙ্ঘন তো করেই ফেলেছি দেব। এক মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, নারীর সব থেকে দুর্বল জায়গায় আঘাত করা হয়েছে, আর একজন নারী তথা একজন মা হওয়া তরুণ যদি আমি তার প্রতিশোধ নিতে না পারি, তবে আমার শক্তিকে ধিক্কার জানাই। যদি নিজের সন্তানকেই রক্ষা না করতে পারি, তাহলে জগৎ মাতা হওয়ার কোনো অধিকার নেই আমার। আমাদের সন্তানকে সাথে নিয়ে কৈলাসে ফিরে যাওয়ার কথা ছিল না মহাদেব? কোথায় সেই সন্তান? সেই সন্তানের বিনাশ হয়ে গেল, আর তার বিনাশকারীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই উৎসব করছে।
আমার সন্তানকে যারা বিনাশ করেছে তাদের সবাইকে কর্মের ফল ভোগ করতেই হবে মহাদেব। কি আর পরিণাম হবে শুম্ভ? এখন দেবতাদের কাছে কি বা করার আছে? অনেক কিছু। ফেলে আসা সময়ে অনেক শিক্ষা দিয়েছে আমাকে। যতই বর অর্জন করি না কেন, এই দেবতাদের দমিয়ে রাখা যায় না। যখনই মনে হয় দেবতারা আমাদের পায়ের নিচে পড়ে আছে, তখনই তারা আমাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেয়। তারকাসুরকে কেউ মারতে পারবে না। তারকাসুর এখন অমর। ওই মহাকালীও এখন আমার কিচ্ছু করতে পারবে না। নিজের সন্তানকে হারানোর শোকে চোখের জল ফেলছে হয়তো মহাকালী।